নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাথে আমিও ভালো আছি। তো আজকে চলে গিয়েছিলাম, যথারীতি আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল মাদারহুড হসপিটালে। তো সেখানে আমার ডক্টর জাসমিন রেজা সুসাল্লার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো উনি অ্যাকচুয়ালি আমার অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট। তো ওনার আন্ডারেই আমার সব কিছু হচ্ছে এবং ডেলিভারিটাও ওনার আন্ডারেই হবে। তো আমি আজকে যাওয়ার উদ্দেশ্যটা ছিল যে আমার অ্যামনিওটিক ফ্লুইডটা যেটা রয়েছে সেটা অনেকটুকু কমে গেছে, 5 সেন্টিমিটার দেখাচ্ছে রিপোর্টে। তো সেই অনুযায়ী যেহেতু অ্যামনিওটিক ফ্লুইডের লেভেলটা অনেকটুকু কমে গেছে, তো আমাকে হয়তো আর্লি ডেলিভারি করলে হলেও হতে পারে। কিন্তু ম্যাডাম বললেন যে তবুও চেষ্টা করবেন উনি যে যতটুকু টেনে নিয়ে যাওয়া যায় প্রেগনেন্সিটাকে, মানে যতটা উইক বেশি হবে ততটা সেফার হবে বেবির জন্য। কারণ বেবি আগে ভাগে ওটি করে নিলে পরে বাচ্চা অনেক ছোট থাকে আর তাদের অনেক অসুবিধা কষ্ট এগুলো হয়, এনআইসিউতে থাকে। তো সেই জন্য উনি চাইছেন যে অ্যাটলিস্ট 32-33 উইকস কমপ্লিট হওয়ার পরই ওটিটা করতে আর কি। তো রাইট নাও এই মুহূর্তে আমার চলছে 31 উইকস। তো দেখা যাক কতটুকু আমার প্রেগন্যান্সিটা প্রগ্রেস করতে পারে বা কতদিন থাকতে পারে। তো অবভিয়াসলি আমিও তো চাইবো যে যতটা দিন রাখা যায়, ফুল টার্ম হলে তো খুবই ভালো হতো। কিন্তু অসুবিধা একটাই যে আমার অ্যামনিওটিক ফ্লুইডটা অনেকটুকু কমে গেছে, যার জন্য ফুল টার্ম হওয়ার খুব একটা চান্স তো মনে হচ্ছে নেই। তো মোস্ট প্রবাবলি 33 or 34 উইকসেই ডেলিভারি হয়ে যাবে। এবার তারপরে যদি মানে কিছুদিন যদি রাখা যায় তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু সেটা মনে হচ্ছে না খুব একটা অত দূর যাবে। তো দেখা যাক, লেটস হোপ ফর দি বেস্ট। আর কি, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আর ওয়েল উইশেস আমার কাম্য। তো আশা করছি আমি আমার এই প্রেগনেন্সি জার্নিটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। মোটামুটি যেহেতু আমি শেষের দিকেই আছি, অ্যাডভান্স স্টেজে, তো আপনারা সবাই আমার জন্য প্রে করবেন। আর এখানেই ভিডিওটা শেষ